88 দিন আজকে হয়ে গেছে। পেহেলগাঁও 26টা খুন, উগ্রবাদীরা ঢুকলেন পেহেলগাঁওতে, এসে পর্যটকদের মারলেন, আবার চলেও গেলেন। আজ অবধি জবাব পাওয়া যায়নি। দায়বদ্ধতাটা কার? লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা বলছেন যে হ্যাঁ আমি স্বীকার করছি, দায় আমি নিচ্ছি। সিকিউরিটি ল্যাবস, কেন্দ্র সরকার কেন বলছে না কিছু? দায়বদ্ধতা নিচ্ছে না কেন? ইন্টেলিজেন্স ল্যাবস যদি বলেন সিকিউরিটি ল্যাবস, তাহলে ইন্টেলিজেন্স ফেলিয়ার, এটা তো কেন্দ্র সরকার স্বীকার করছে না কেন? 88 দিন আজকে হয়ে গেছে। কিসের? সেই 22শে এপ্রিল পেহেলগাঁও 26টা খুন, উগ্রবাদীরা ঢুকলেন পেহেলগাঁওতে, এসে পর্যটকদের মারলেন, আবার চলেও গেলেন। আজ অবধি জবাব পাওয়া যায়নি। দায়বদ্ধতাটা কার? লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা পর্যন্ত এখন ছেড়ে দিচ্ছেন, ওখানে লেফটেন্যান্ট গভর্নর, তিনি বলছেন যে হ্যাঁ আমি স্বীকার করছি, দায় আমি নিচ্ছি। সিকিউরিটি ল্যাবস, কেন্দ্র সরকার কেন বলছে না কিছু? দায়বদ্ধতা নিচ্ছে না কেন? ইন্টেলিজেন্স ল্যাবস যদি বলেন সিকিউরিটি ল্যাবস, তাহলে ইন্টেলিজেন্স ফেলিয়ার, এটা তো কেন্দ্র সরকার স্বীকার করছে না কেন? আর স্বীকার না করে উপরন্তু আইবি চিফকে আপনি 1 বছর এক্সটেনশন দিয়ে দিলেন, তার বিরুদ্ধে আমাদের কিছু নেই। কিন্তু বক্তব্যটা হচ্ছে যে কি করে উগ্রবাদীরা ঢুকে গেল 200 কিলোমিটার, মেরে চলে গেল, আর প্রকৃত অর্থের এই দেশের নাগরিক, এই পরিযায়ী শ্রমিক যেহেতু বাংলা ভাষায় কথা বলেন, তাদেরকে আক্রমণ করে তাদেরকে বলছে তুমি এই দেশের নাগরিক নয়, যাও তুমি বাংলাদেশে যাও। এই জবাবটা আমাদের চাই যে 88 দিন পেহেলগাঁওর পরে কেন আজ অবধি সেই 4 জন যাদের ছবির সামনে এলো তারা বেঁচে আছেন কিনা, তাদেরকে আমরা ধরলাম কিনা, অপারেশন সিন্দুরে তারা মারা গেলেন কিনা, কি হলো, উধাও হয়ে গেল, এটা তো আমাদের এই জবাবের অপেক্ষায় বাংলা আজকে রয়েছে।